মানহাজ যদি বিশুদ্ধ না হয়, কোরআন হাদিস মানতে যাই, আপনি জাহান্নামী হইয়া বসে থাকতে পারেন। কারণ আপনার মানার পদ্ধতি যদি সঠিক না হয়, তা আপনি কোরআন হাদিস মানতে যাই শিরিক করে বসে থাকবেন, কোরআন হাদিস মানতে যাই বেদাত করে বসে থাকবেন। বাংলার জমিনে যত মানুষ দেখবেন শিরিক করে, বেদাত করে, প্রত্যেকটা মানুষ আর অন্তরের দিক থেকে ভালো উদ্দেশ্যে করে, কোরআন হাদিস মানার জন্যই করে। কিন্তু কোরআন হাদিস মানতে যাই শিরিক করে বসে রয়েছে, বেদাত করে বসে রয়েছে, সেই কিন্তু বুঝতেছে না যে শিরিক করতেছে, বেদাত করতে। কারণ কি? তার মানহাজ বিশুদ্ধ হয় নাই। কি বিশুদ্ধ হয় নাই? মানহাজ বিশুদ্ধ হয় নাই। তো বলে মানহাজটা কেমনে বিশুদ্ধ হইব? মানহাজটা বিশুদ্ধ হওয়ার পন্থা হলো মা কানা আলাইহিস সাহাবাতুল কিরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া আতবাউহুমুল্লাযীনা তাবাউহুম বিইহসান ওয়া আতবাউহুম ওয়াল আইম্মাতুল্লাযীনা শুহিদু বিল ইমামা। সাহাবায়ে কেরাম যেমনে কোরআন সুন্নাহ বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, আইম্মায়ে কেরাম যেমনে দিন বুঝছেন, ওইভাবে যদি দিন বুঝেন, তাহলে আপনি সালাফদের মানহাজে আছেন। যদি ওইভাবে দিন না বুঝে, আপনি যদি নিজে নিজে দিন বুঝেন, বিজ্ঞান দিয়ে দিন বুঝেন, সায়েন্স টেকনোলজি দিয়ে দিন বুঝেন, আকল দিয়ে দিন বুঝেন, বিভিন্ন ভাবে কাশফের মাধ্যমে দিন বুঝেন, কাশফের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, রুহানিয়তের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, তারপরে বিভিন্ন ধরনের পদ্ধতিতে স্বপ্নের মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, বিভিন্ন দর্শনের মাধ্যমে, ফিলোসফির মাধ্যমে কোরআন হাদিস বুঝেন, তাহলে আপনার মানহাজ নষ্ট হয়ে গেছে, মানহাজ বাতিল হয়ে গেছে। এই মানহাজ যখন বাতিল হবে, এবার আপনি আর সঠিক রাস্তার সন্ধান খুঁজে পাইবেন না। এই জন্য আকীদা বিশুদ্ধ করার সাথে সাথে আমাকে আপনাকে মানহাজ বিশুদ্ধ করতে হবে।